ধন্যবাদ। আমাদের মাননীয় মেয়র যারা ফজলুল তাপস, আমাদের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব, আমাদের চট্টগ্রামের মেয়র জনাব রেজাউল করিম সাহেব সহ প্রিয় কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি আমাদের সিডিএস চেয়ারম্যান চট্টগ্রামে যোগদান করেছেন এবং কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম ওয়াসার এমডিও যোগদান করেছে, রাজীবের চেয়ারম্যান সাহেব আছেন, আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো জলাবদ্ধতা আমাদের একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে আমরা একটা বড় প্রতিকূল অবস্থা মোকাবিলা করতাম চট্টগ্রাম ঢাকাতে। তো এটা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মন্ত্রী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে ঢাকার আমাদের যে খালগুলি আছে, তো সেই খালগুলি আমাদের সিটি কর্পোরেশনের কাছে ওয়াসা থেকে নিয়ে হস্তান্তর করা হয়েছে। তো যদিও প্রাথমিকভাবে এটা নিয়ে বেশ বিতর্ক ছিল যে এটা আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না, কিন্তু পরবর্তীতে আমাদের মেয়র সাহেবরা দায়িত্ব নেওয়ার পরে ওনারা স্ব অবস্থান থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, যার পরিপ্রেক্ষিতে ঢাকা শহরে এখন অনেকটা জলাবদ্ধতা মুক্ত বলা যেতে পারে। এই কারণে যে আমরা শান্তিনগর এলাকাতে দেখেছি যখন নাকি এরকম বৃষ্টির পানি জমত, সেখানে এক সপ্তাহ পর্যন্ত হাঁটির উপর পানি থাকত। তারপরে আমাদের তেজগাঁ এলাকাতে দেখা গেছে যে পানি এমন অবস্থা হতো যে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যেত। আমাদের এই মন্ত্রণালয়ে হ্যাঁ, নেভি হেডকোয়ার্টার সামনে। তো এখানে এসে আমি মন্ত্রী হওয়ার পর 2019 সালে আমি আমার বড় তো জিপ গাড়ি নিয়ে আসতে দেখা গেছে যে বড় বেশ সমস্যা আমি মোকাবিলা করেছি। তো এরপরে হস্তান্তর করার পর থেকে 2020 সালে হস্তান্তর করা হয়েছে। তারপর থেকে আমাদের মেয়র সাহেবরা আমাকে মাঠে নিয়ে গিয়েছেন, ওনারা যে কী কাজগুলো করেছেন সেগুলো আমাকে কোথায় কোথায় উদ্বোধন করার জন্য নিয়েছেন, কোথায় কোথায় ওনারা পরিদর্শনের জন্য নিয়েছেন। আমি সত্যি অর্থে বলতে গেলে আমাকে সন্তোষ প্রকাশ করতে হয়েছে যে আমাদের ফজলুল তাপস সাহেবের এলাকাতে অসংখ্য খাল এবং অনেক স্থাপনা ভেঙে দিয়ে খালগুলোকে সংস্কার করা হয়েছে এবং সেগুলোর কারণে দক্ষিণের অবস্থার যেমনি বিপরীত হয়েছে। উত্তরের আমাদের আতিক সাহেব মিরপুরে একটা প্রায় প্রতি ফ্লোরে 200 দোকান আছে, হ্যাঁ, খালের উপরে মার্কেট করা হয়েছে, 200 দোকান আছে প্রতি ফ্লোরে, এরকম 4তলা মার্কেট এটাকে পুরোটাকে ভেঙে দিয়েছেন এবং সেখানে 4-5টা 20তলা বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য তখন নোটিশ করা হয়েছে। তো অর্থাৎ খালের উপরে যেগুলো করা হয়েছে, তার খালের পানি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। মানে এটা আমি দুই একটা উদাহরণ দিয়ে বললাম। আর এছাড়াও অসংখ্য খালকে সংস্কার করা হয়েছে। তো এই কারণে আমরা কখনো কখনো ভারী বৃষ্টি হওয়ার পরও আমরা দেখা গেল যে জলাবদ্ধতা ওরকম আমাদের জনদুর্ভোগের কারণ হয়ে দেখা দেয়। আর একটা কথা প্রচলিত আছে, প্রচলিত না, মাঝে মাঝে কিছু কিছু কথা আমাদের কেউ কেউ ভিন্নভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন আমি 2019 সালে যখন মন্ত্রী হলাম তখন আমি দেখেছি যে সিঙ্গাপুরের মতন দেশে, সিঙ্গাপুর তো এটি যে আইল্যান্ড উইদিন দ্য সি, তো স্বাভাবিকভাবে এখানে যত পানি পড়ুক না কেন চলে যাবে, অর্থাৎ যেখানে যে সাইক্লোন অথবা ফ্লাড এগুলো সাধারণত খুব হংকং সিঙ্গাপুর এগুলো মুক্ত এলাকা বলে বিবেচনা করা হয়। তো সে কারণে কিন্তু এরপরে ওই বছরে আমি দেখেছি যে সিঙ্গাপুরে কয়েক ঘন্টার জন্য পানি এই পরিমাণ জমেছে যে যাতে করে দেখা গেছে যে গাড়িগুলা ম্যাচ বাক্সের মতন করে সমস্ত শহরে বাড়তেছে এবং মানুষ গাড়ি পেলে দৌড়াইয়া ভেঙে গেছে। তো এরকম অবস্থা, ওইটা তো কোনো উদাহরণ হইতে পারে না, এটা কোনো একটা এক্সাম্পল হতে পারে না যে জলাবদ্ধতা হয়েছে। এখানে আমাদের ধরেন যেমন ধানমন্ডি এলাকাতে গত বছর দেখা গেছে যে জলাবদ্ধতার আমাকে প্রশ্ন করা হয়েছে, তো সেখানে 1 ঘন্টা পানি ছিল। তো এখন রেইনফলটা অনেক হেভি ছিল, পরিমাণে বেশি ছিল, যার জন্য 1 ঘন্টা পরে কিন্তু পানি নিষ্কাশন হয়ে গেছে। তো তাহলে আমি মনে করি না যে এই কারণে যে এখানে আমাদের সিটি কর্পোরেশনের কোনো ব্যর্থতা আছে। তো সিটি কর্পোরেশন এবং তার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ আছে, তো ওনারা এই জন্য জলাবদ্ধতা মশার জন্য যেমনিভাবে আমরা একটা নিবিড়ভাবে আমরা বিষয়টাকে আমলে নিয়ে কাজ করি, আর এই জলাবদ্ধতাটাও করি, কারণ
ডেঙ্গু রোগে যেমন মানুষ আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তো মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, ঠিক একইভাবে জলাবদ্ধতার কারণেও দুর্ভোগ সৃষ্টি হয়। তো এই দুর্ভোগ যাতে না হয় সেজন্য আমরা এটা নিয়মিতভাবে আমরা করে থাকি। তো আমাদের মিটিং আমরা যথেষ্ট লম্বা করবো না, কারণ একটা সভা শেষ করেছে, আমাদের ব্যবসায়ীদেরও কাজ আছে, আমাদের অফিসারদের কাজ আছে, আমারও অনেক ইয়ে আছে। তো আমি আমাদের 2 সিটি কর্পোরেশনকে, ঢাকা 2 সিটি কর্পোরেশন এবং আমাদের চট্টগ্রাম, বিশেষ করে 3টে শহর নিয়ে আমরা একটু আসলে আতঙ্কিত থাকি যে 3টে শহরেই যে যখন নাকি এই বিষয়গুলো এরকম ওভার জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাতে করে দেশের অভ্যন্তরে না, দেশের বাইরেও এটা নিয়ে বেশ সমালোচনা হয়। ইন্টারন্যাশনাল মিডিয়া, আমরা আল জাজিরা, বিবিসি, তারাও নিউজ করে, এবং আমি গত বছর তাদের নিউজগুলা আমাকে স্ট্রাইক করেছে। তো এবং বিভিন্ন জন আমাকে প্রশ্ন করেছে। তো সেই জন্য আমি আপনার এই বিষয়টাকে অতীব গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের মেয়র সাহেবরা ওনারা নিশ্চয়ই ওনাদের করণীয় সম্বন্ধে আমাদেরকে অবহিত করবেন। তো এই জন্য আমি সরাসরি আমাদের মেয়র সাহেবদের, সিইও সাহেবরা তোমাদের জন্য প্রেজেন্টেশনটা দেবেন যে আপনারা কী কী করছেন। তো চট্টগ্রাম ব্যাপারে মোটামুটি অসন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি। তো সন্তুষ্ট তথ্য কিছু ছিল। তবে আমি যাই হোক, এখানে আমি একটু আশাবাদী যে আমাদের সিডিএ চেয়ারম্যান সাহেবও একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। তো আমি এবং আমাদের মেয়র সাহেব আছেন, তো দুজনে পলিটিক্যাল নেতা। তো অতএব আপনারা, আমার মনে হয় আপনারা দুজনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেন, যেখানে যেখানে যে সমস্যা আছে সেগুলো সমাধান করেন, এবং সমাধান করার জন্য যত রকম সাপোর্ট আমার পক্ষ থেকে দেওয়ার সুযোগ আছে সবটা আমি দেবো। না, এই ব্যাপারে আমি সবসময় অপটিমিস্টিক ছিলাম, এখনও আছি। কিন্তু আপনার ওই ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আর যে কাজটা খারাপ হয়েছে সেটাকে খারাপ বলতে হবে, আর যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আর কাজ করার সময় পরিকল্পনাগুলো এমনভাবে নিতে হবে যেন নাকি এটা একটা স্থায়ী সমাধান হয়। হ্যাঁ, যে কোথাও জায়গায় একটা আছে, একটা মার্কেট করে ফেলবো, মার্কেট পারমিশন দিয়ে দেবেন, এটা হবে না। তারপরে দিয়ে কোথাও কেউ একটা কিছু করতে যাবে, এটা করতে দেওয়া যাবে না। এটা পরিকল্পিতভাবে আমরা চট্টগ্রামের মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছিল বহু আগে থেকেই, কিন্তু মাস্টার প্ল্যান আমি যতটুকু জানি হয় না। আপনারা একবার আমাকে দিকে বলছে যে 10 বছর ব্যাপী, কয়েক বছরের জন্য মাস্টার প্ল্যান, কিন্তু মাস্টার প্ল্যান তো 50-100 বছরের নিচে হয় না। মাস্টার প্ল্যান যখন করবেন, মাস্টার প্ল্যান তো ওরকম হবে। আর আপনি যে ওই পাইপের পানি ইয়ে করে ওয়াসার এমডি সাহেব এখানে আছেন, যেহেতু আপনারা দেখেন, এটা তো আপনারা এরকমভাবে ওয়াটার ড্রেনেজ করতে পারবেন না, ওয়াটার আপনারা ডেলিভারি দিতে পারবেন না। যে পাইপ যদি ওইটার মধ্যখান দিয়ে কেন যাবে, অথবা ডিজাইনগুলো এগুলো কখন কীভাবে গেছে এগুলো আপনারা আইডেন্টিফাই করেন। টাকা ঢুকার ব্যাপারে এটা ওয়াসা দিবে, অথবা যাই যে দেখ না কেন এটাগুলো কিন্তু অপসারণ করে ফেলতে হবে, এটা ব্যবস্থা করেন। তো 2-3 কোটি টাকা তো একটা বড় ব্যাপার না, এই সমস্ত সামান্য টাকার জন্য দুর্ভোগ বৃদ্ধি পাবে, এটা হতে পারে না। তো আমি আশাবাদী যে চট্টগ্রাম, আশা করি ইনশাল্লাহ আপনারা যৌথভাবে কাজ হয়। এখানে চট্টগ্রামের একটা বিষয় ডিসকন্টেনমেন্ট আমার হলো যে বিষয়টির কারণটাকে আমি পরিষ্কার করে বলে দিই। আপনাদের ওখানে কাজকর্ম যদি ঠিকঠাক করে হয়, আমার কথা হলো যে কাজগুলো ঠিক হইতে হবে, কোয়ালিটি ঠিক হইতে হইব, এবং এগুলা প্রোডাক্টিভ হইতে হবে, মানে প্রয়োজনীয় হইতে হবে, আপনার কোয়ালিটিভ কাজ হইতে হবে এবং সময় মতো হইতে হবে। তো তাইলে যাতে নাকি একটা করলেন 8টা 10টা জন দুর্ভোগ বৃদ্ধি পাবে, তো তাই তো এটা আপনারা করতে পারেন না, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমি সবসময় সব সিটি কর্পোরেশন বাংলাদেশের ভালো করুক, এবং অন্যান্য প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যতগুলো আছে সবগুলো ভালো করুক, এটা তো আমার নিজের প্রয়োজনে আমাকে চাইতে হবে। আমি চাই এই কারণে যে আমি তো এখানে দায়িত্বে আছি, অতএব আমার বিবেকের কাছে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না যদি আমি এখানে এই সমস্ত সমস্যাগুলোকে আন্তরিকভাবে না দেখি। যেখানে যেখানে যদি কোনো কারণে আমি কোথায় কোনো ডিসকন্টেনমেন্ট আমি এক্সপ্রেস করতে পারি, অনলি জাস্ট বিকজ অফ দ্যাট, যে আমার কাছে মনে হয়েছে যে সেখানে সঠিকভাবে কাজ হয়নি অথবা কাজ হচ্ছে না। আমাদের কাউন্সিলররা আছে সবাই, আমি চট্টগ্রামেও গিয়ে দেখছি যে সমস্ত কাউন্সিলররা আছে, তো সবাই তো আমার মনে হয় যেন খুব প্রোডাক্টিভ হতে পারে। তারা অনেক ভালো ভালো লোকজন কাউন্সিলর আছে, সবাইকে এনগেজ করে, তারপর দিয়ে সিডিএ, ওয়াসা, তারপর দিয়ে আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে সবাইকে কালেকটিভলিভাবে মেয়র সাহেব মিটিং ডাকতেই পারেন, এবং ডাকলে সেখানে আমাদের সবাই যাবেন, পুলিশ কমিশনার, তারপরে বিভাগীয় কমিশনার,
কে আপনারা ঢাকাইয়া তাদের সাথে কথা বলেন, সবাইকে যার যার যে দায়িত্ব আছে তাকে দায়িত্ব দেন। আমি তো সার্কিট হাউসে বসে কয়েকটা মিটিং করছিলাম, সেখানের মধ্যে আমি তো দায়িত্বগুলো আপনার ভাগ করে দিয়ে মেয়র সাহেবকে হেডে অনেক কমিটি করে দিয়েছি। তো এতে এগুলো আপনারা কাজ করেন, কাজ করলে তো হয়ে যাবে। তো যাক, আমরা আশাবাদী ইনশাল্লাহ চট্টগ্রামের উন্নতি হবে, আমাদের ঢাকারও যথেষ্ট উন্নতি হয়েছে, চট্টগ্রামের উন্নতির বেশ লক্ষ্য। তবে এগুলা যখনই যে ইনফ্রাস্ট্রাকচার করা হবে সেটা কিন্তু সব ক্রস সেকশনাল বিষয়গুলো আমলে নিয়েই করতে হবে। যে ফাইভ একটা এখানে দিয়ে দিবে, ওখানে একটা দিয়ে দিবে, এখানে দিবে, এগুলো করা যাবে। সে ওয়াসায় করুক, সিডিএ করুক, তারপরে সিটি কর্পোরেশন করুক, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান করুক, কেউ করতে পারবে না। এটা ঠিকঠাক করে করতে হবে। তো ঠিক আছে, আমরা এইগুলো আমরা আইন নির্বাহী করে দেন। আমি আল্লাহ দিবসের শনিবার দিন ঢাকা চট্টগ্রাম থাকবো। তো সেদিন আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা তো সবাই থাকবেন, আপনাদের সাথে সবাইকে মিলে কথাবার্তা বলবো। আশা করি সমস্যার সমাধান হবে। তো আমি আশাবাদী যে আমাদের জনপ্রতিনিধিদের নেতৃত্বে আমাদের সিটি কর্পোরেশনগুলোর অবস্থার আরও উত্তর উন্নতি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এবং সবার সমাপ্তি ঘোষণা করি। আমি সবার সমাপ্তি ঘোষণা করলাম।